নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ছানার ডালনা। ছানার ডালনা হয়তো অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে নিরামিষ এই ছানার ডালনা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা তৈরি করার পর একটা ছাঁকনির মধ্যে রেখে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন আদা বাটা, দিচ্ছি হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই হাফ টিস্পুন দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 1 চিমটি মতন বেকিং সোডা দিয়ে সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। এখানে বলে দিই, মাখার সময় আমি আরও 2 টেবিল স্পুন মতন ময়দা কিন্তু এর মধ্যে অ্যাড করেছিলাম। খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে এরকম একটা ছানার ডো তৈরি করে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। ছানার ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নিতে হবে প্রথমে। তারপর মাঝখানটা এরকম ফাঁকা করে একটা কিশমিশ দিয়ে আবারও এটাকে গোল করে নিয়ে ছানার বলগুলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিশমিশ ভেতরে নাও দিতে পারেন। সবকটা ছানার বল এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একে একে ছানার বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এরকম লাল করে ছানার বলগুলোকে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। সবকটা ছানার বল আমার ভাজা কমপ্লিট। এবার ওই একই তেলের মধ্যে কিছু ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। একটা মশলা প্রথমেই তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এর মধ্যে দিচ্ছি আমি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য দিলাম। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এরপর আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। মশলা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও 1 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা ছানার বলগুলো দেওয়ার পর ঠান্ডা হলে পরে ছানার বলগুলো কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে। ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। এখন দেখুন আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরকম গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু আমি ছানার ডালনাটাকে নামিয়ে নেব, কেননা ছানার বলগুলো দেওয়ার পর কিন্তু আরও একটু গ্রেভি টেনে নেবে।
তাই এরকম একটু গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু আমি ডালনাটাকে নাবিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা এই সময় চেক করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে একে একে ছানার বলগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর ছানার বলগুলোকে দেবেন, কেননা ছানার বলগুলো দেওয়ার পর কিন্তু আর এটা ফোটানো যাবে না। ফোটালে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। এইভাবে ঝোলের মধ্যে ছানার বলগুলো ডুবিয়ে 10 মিনিট রেখে দিলেই কিন্তু পারফেক্ট ছানার ডালনা একদমই তৈরি। আমি ঠিক যেভাবে বানালাম সেভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেল শর্মিলাস কিচেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।